প্রতি পর্বের মতো এই পর্বেও থাকছে বিষয়ভিত্তিক আলোচনার সঙ্গে কিছু পরামর্শ এবং কিছু অনুশীলন, যা আপনারা আমাদের সঙ্গে খুব সহজেই করতে পারেন। আজকের পর্বটি সাজানো হয়েছে আমাদের শ্বাসকষ্ট বা অ্যাজমা নিয়ে। অনেক সময় আমাদের অ্যালার্জি প্রবলেম থাকে, সেটা ধুলো, বালি বা কোনো ফুলের রেণু, তারপরে আমাদের ফুসফুসের কোনো প্রবলেম থাকে। এই প্রবলেমগুলোর কারণে অনেক সময় আমাদের শ্বাসকষ্টের রোগ হয়ে থাকে। এই শ্বাসকষ্টজনিত রোগটিকেও কিন্তু আমরা পুরোপুরিভাবে নির্মূল করতে পারি শুধুমাত্র যোগাসনে, কিছু আসন এবং প্রাণায়াম অভ্যাসের মাধ্যমে। চলুন আমরা শাহনাজ শিখা আপুর কাছ থেকে কিছু আসন এবং প্রাণায়াম দেখি, যা নিয়মিত অনুসরণ করে আমরা শ্বাসকষ্টের মতো রোগ থেকেও মুক্তি পেতে পারি। শ্বাসকষ্টের জন্য আসনের পাশাপাশি কিছু প্রাণায়ামও আছে, যেগুলো আমাদের প্রতিনিয়ত অভ্যাস করা উচিত। এখন আমরা সেরকম দুটি প্রাণায়াম দেখব। প্রথমে করব আমরা কপালভাতি। লম্বা করে একটা আমরা শ্বাস নেব। এই শ্বাসটিকে আমরা একটু জোরে ছাড়বো, কন্টিনিউ। এই কপালভাতিটি আমরা চেষ্টা করব মিনিমাম 30 বার করতে। যদি পারি আমরা 120 বার পর্যন্ত করতে পারি, এবং ধীরে ধীরে করতে করতে এটা সময়টাকে আমরা বাড়ানোর চেষ্টা করব। এখন আমরা করব অনুলোম বিলোম প্রাণায়াম। এই ডান হাতকে আমরা নাসিকা মুদ্রায় নিয়ে আসব। আমাদের 2 এবং 3 নাম্বার আঙ্গুলকে ক্লোজ করব, লাস্ট দুইটা এবং প্রথম আঙ্গুল দিয়ে আমরা আমাদের নাককে ধরব। বাঁ পাশের নাক খুলে দেব। ধীরে ধীরে বাম পাশের নাকে শ্বাস নেব। না, হোল্ড। এবার ডান পাশের নাকে শ্বাস ছাড়বো। খেয়াল রাখবো যে পরিমাণ শ্বাস নিয়েছি তার চেয়ে বেশি পরিমাণ শ্বাস যেন আমরা ছাড়ি। Again inhale by right nostril. Hold. Exhale by left nostril. Inhale. Exhale. এভাবে আমরা এটাকে 5 থেকে 10 রাউন্ড করতে পারি। ধীরে ধীরে সময়কে আমরা আরো বাড়াতেও পারি। দর্শক, তাহলে আমরা দেখে নিলাম শ্বাসকষ্টের জন্য আমরা কি কি আসন এবং প্রাণায়াম অভ্যাস করব। আশা করি আপনারা প্রতিনিয়ত এগুলো করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।